আমার এটাও মাল নিতে পারবো আপনি 1200-1400 কেজি। এইটার বাস্তবে প্রণামে এর লাগে আমি খোয়া ওড়াম 30 বস্তা। টেকনাফ থেকে তেতুলা জেনে বলবেন এনে দিয়ে দেবো, সমস্যা নেই। যে কে ডিজাইন চাইবেন এই ডিজাইন দেবো। আমার পিকআপ ঠিকই থাকবো, আমার এটা দিয়ে যাত্রী টানুম, তাহলে 6-6-12 আর 13 জন যাত্রী টানতে পারবেন। যারা আসলে অটো গাড়ি চালান অথবা অটো গাড়ি কিনবেন তাদের ইনকাম 5 গুণ বেড়ে যাবে। আমার এই গাড়ি টোটাল অ্যাঙ্গেলের গাড়ি, একটা এলাকার মারবেন, একটা ভিতরে ডিস্ট্রিক্ট মারবেন। এটা প্রাইভেট কার ওয়ারেন্টি দিয়ে দিয়েছেন ভাই? ব্যাটারি গ্যারান্টি হলো আপনার 6 মাসের। টোটাল 30 বস্তা উঠাইছি। এই 1.5 লক্ষ টাকার গাড়ির মধ্যে কি আপনি 45-50 কেজি বস্তা 30 বস্তা উঠাই ফেললেন? পুরো রানিং অলিং করা পাকা 3 মিলি অ্যাঙ্গেল দিয়া। পিকআপ দেন, তাহলে পিকআপ দেন। এই যে পিকআপ কিছু হয় না, কিছু নিতে পারবো না, একমাত্র আমি যে কিনছে তারে জানাবো। আমার লস করতে আমি ব্যবসা করবো না ভাই। বাংলাদেশে নাকি আপনি প্রথম অটো গাড়িতে পিকআপ ভ্যান বানাইছেন? ইনশাল্লাহ আমি প্রথম পিকআপ কাভার ভ্যান আমার হাতেই তৈরি করা, আর আমার এক মডেলের গাড়ি। তাই নাকি? হ্যাঁ, মিশুক বলেন, কাভার ভ্যান বলেন, পিকআপ বলেন। কারণ একটা পিকআপ আপনি 1.5 টনি 1 টনি একটা পিকআপ দাম হলো 10 লাখ 11 লাখ টাকা ক্যাশ টাকা, কিস্তি নিলে 18 লাখ টাকা। ওই মাল নিতে পারে 1500-1600 কেজি। আমার সেম আমার এই একই কাম, আমার এটাও মাল নিতে পারবো আপনি 1200-1400 কেজি। বাবা রে, কি বলে! তাই না? এইটার বাস্তবে প্রণামে এর লাগে আমি খোয়া ওড়াম 30 বস্তা। তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে এই খোয়া ওঠাবে ওনার এই পিকআপ ভ্যানে। আর পিকআপ ভ্যানটা আমি আপনাদের একটু ভালো করে দেখাতে চাই। সেম পিকআপ সিস্টেম, কিন্তু সেম পিকআপ সিস্টেম। এই দেন ডালা খুলে গেছে। ওহ, যারা আসলে এই যে ছোট ছোট এরিয়াতে মালটা নেয় তাদের কিন্তু পিকআপ ভ্যান নিয়ে গেলে নানান খরচ। আমাকে দেশ গ্রামে যেরকম 500 ইটা লাগে, 700 ইটা লাগে, যেরকম আমাদের 50 ফিট বালু লাগে, 40টা সিমেন্ট লাগে, 30টা সিমেন্ট লাগে। সেম এই কাম হইব, এটা দিয়ে কাম সেরে যাবে সব। দেখেন কোথায় নিয়ে আসছি। আচ্ছা, এটা কি আপনি সর্বপ্রথম না? আমি প্রথম আমার পিকআপ আর কাভার ভ্যান এগুলো আমি প্রথম। আপনি প্রথম? মাশাআল্লাহ মেটাল। আচ্ছা, কেউ যদি চায় যে ভাই আমি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে নিব, আপনার এই গাড়িটা নিতে পারবে? ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলা জেনে বলবেন এনে দিয়ে দেবো, সমস্যা নেই। দিয়ে দিবেন না? আচ্ছা, তাহলে যদি কেউ সরাসরি আসেন, আসলে দেখে আপনার মন মতো যদি কেউ ডিজাইন করতে চায় যে ভাই আমার বোর্ডটা এরকম হবে, আমার বডিটা এরকম হবে, উড়ান চাইলে কি দেওয়া সম্ভব না? কোনো সমস্যা নাই। যে কে ডিজাইন চাইবেন এই ডিজাইন দেবো। এটা বলেন কেরিয়াল 18 ইঞ্চি আছে, এটা আপনি বলেন কেরিয়াল আমি 3 ফুট করুম, গ্যাসের বোতল টানার লেগা। আচ্ছা, তাই আমি তাও কইরা দেবো, এটা আলোচনার হিসাবে যেভাবে খুশি যেভাবে হিসাবে। আবার বলেন আমার পিকআপ ঠিকই থাকবো, আমার এটা দিয়ে যাত্রী টানুম, তাহলে 6-6-12 আর 13 জন যাত্রী টানতে পারবেন। আরে বাবা রে বাবা, সিট নাইমা যাব, আবার যখন মাল টানবেন সিটটারে আবার নামাই দিবেন, মাল টানবেন। মানে অবিশ্বাস্য ব্যাপার। যারা আসলে অটো গাড়ি চালান অথবা অটো গাড়ি কিনবেন তাদের ইনকাম 5 গুণ বেড়ে যাবে এখন, নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে দেখেন, এই যে দেখেন আবার বডিও ক্ষয় হয়ে যায় অটো গাড়িতে, সিমেন্ট টানলে বালি টানলে না। এটা আমার চেসিস হলো আবার অ্যাঙ্গেলের। আচ্ছা, এই দেখেন এই যে অ্যাঙ্গেলের হামার লোন, সেনি লোন, কাডার লোন, গ্যানিং লোন, অ্যাঙ্গেল দিয়ে পুরো রানিং জ্বালাই। আচ্ছা, আমার এই গাড়ি টোটাল অ্যাঙ্গেলের গাড়ি। আমার একটু দেখান তো আপনার গাড়িটা পুরা। এই দেখেন অ্যাঙ্গেলের বাম্পার, চেসিস, অ্যাঙ্গেল সব। আর ওই যে আমাকে এসএসের পাইপ দিই, কদিন পর পাইপটা ফাইটা জায়গা। আচ্ছা, আর আমি নিজের ফ্রেম বানাই নিজে দিই, এই ফ্রেমটা আর ফাটে না। এটা ফাটে না? না, একুরেট থাকে। আবার এটা বাম্পার দেখেন 1.5 অ্যাঙ্গেলের বাম্পার। আচ্ছা, কেউ যদি আপনার কারখানাতে গিয়ে সরাসরি নিজের মতো করে বানিয়ে নিতে চায় সেটাও পারবে? কোনো সমস্যা নাই। আপনি মিশুক বলেন, কাভার বলেন, রিক্সা বলেন, 9 জনের গাড়ি বলেন, অটো জগতে যা বলবেন, স্কুল ভ্যান মুন যা সব বানানো সম্ভব। আচ্ছা, আমরা একটু মাল তুলতেছে যে এটা একটু দেখাতে চাই। দেখেন মাল আছে, কিন্তু একটা মাল কিন্তু 40 কেজি করে ওজন, বৃষ্টিতে 40 কেজি ওজনের না? এটা কোয়া? ওরে বাবা, গুড়া কোয়া তো অনেক ওজন হবে। এটা হলো বৃষ্টিতে বিচ্ছে। এই দেখেন, একটু দেখান তো প্যাকেটটা, মানে এটা যে লোড নিতেছে, এই খোয়া দেখছেন? মানে এটা খোয়া আর বালি একই রকম কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, এগুলো কিন্তু লোড নিচ্ছে। কয়টা অলরেডি বড় হলো ভাই? অলরেডি বড় হলো 7টা। মোটামুটি অনেক জায়গা আছে এগুলাতে কিন্তু একটার পর একটা পড়বে। আবার উপরও দিতে পারবেন? হ্যাঁ, টোটাল বরং 30টার কাছাকাছি। নাইলে তো হইব না, না তাহলে লুট বুঝবো কেমন? আমি তো বাস্তবে লুট দেখাই দিই। আচ্ছা, 1500 কেজি। তাইলে এবার আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আপনার 10 লাখ 15 লাখ বা হচ্ছে 9 লাখ 10 লাখ টাকা ক্যাশ পিকআপ ভ্যান কিনতে হয়, সেগুলো বডি বড় হয়, আবার ঝামেলাও বেশি থাকে, গ্যাস বা তেলে পড়তে হয়, কিন্তু আপনার এটা পরিবেশ বান্ধব, আবার খরচও কম, নাকি? এটাতে কোনো গ্যাস নাই, ধুমা নাই, কিছু নাই, কিন্তু এখানে কত হাই রোডে চলতে পারবেন না। আচ্ছা, এটা এলাকার লেগে মনে করেন আমরা 50 কিলো 40 কিলো এলাকার ভিতর দিয়ে দৌড়াইতে পারবেন। অবশ্যই অনেকে কিন্তু আপনার এই যে বিভিন্ন কোম্পানির মাল বিক্রি করে, কোম্পানির মাল যেরকম আপনার 1 লিটার তেল যাইতেছে 17 কিলো, আর আপনার এক চার্জে চলতে আছে ধরেন 120 কিলো, 5 ব্যাটারি।
আরে বাবা। তাহলে আপনার ওই তেলের হিসাব করেন, তাহলে বারে বারে স্টার্ট দেওয়ার কোনো ভয় নাই, ভয় কিছু কিছু নাই, নাই। ঝামেলাবিহীন। কোনো ঝামেলা কিছু আচ্ছা, নেই। তাইলে এই আবিষ্কারটা খুবই চমৎকার একটা আবিষ্কার, এবং চাইলে আপনার মন মতো এখান থেকে বানিয়ে নেবেন। ভাই একটু বিস্তারিত বলুক, এটা হলো ধরেন কত আপনার- খরচ পড়বে এটা? এটা ডিজিটাল মিটার, এটা আপনার বাম ডাইন সব উঠবো, কিলো উঠবো, সব কিছু উঠবো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আপনি কত কিলো চলাইছি, কত কিলো স্পিড উঠবো, এটা হাইট 48 স্পিড উঠে। আচ্ছা। আর ফুল লোড দিলে আপনি 37 স্পিড উঠবো। 37 উঠবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে খালি উঠলে আপনি 48 উঠবো। তারপর হরেন আছে দুইটা, একটা এলাকার মারবেন, একটা ভিতরে ডিস্ট্রিক্ট বাহ, মারবেন। আরে, এ তো প্রাইভেট কার হর্ন দিয়ে দিছেন ভাই, না, এটা ডিস্ট্রিক্ট গাড়ি হরেন। ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আরে বাবা, আচ্ছা ঠিক আছে। দর্শক যারা নিতে চান ভাইয়ের কাছ থেকে, কিন্তু দাম কত পড়বে? অনেকে মনে করতে পারে 9 লাখ 10 লাখ টাকা পিক আপ, কিন্তু আপনারটা কয় টাকা? আমারটা ব্যাটারি ছাড়া নেন, হ্যাঁ, ব্যাটারি ছাড়া মানে পুরা ব্যাটারি ছাড়া কমপ্লিটে নেন, তাহলে 1.5 লক্ষ টাকা পড়বো। শুধু 1.5 লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা। আর যার বিশ্বাস না হয়, আমার এনে আসবেন, ইট বালু সিমেন্ট আছে, আমি 1400 কেজি মাল আপনার জেনে বলবেন, আমি টাইনা দেখাই দেবো। তাই না, দেখা দেবেন। কোনো আর সমস্যা যদি নেই। কেউ বলে যে ভাই আমার শুধু অটো বানাই দেন, আমি নিয়ে পাইকারি বিক্রি করব, ওটা তখন আলোচনা হিসাবে, আলোচনা সাপেক্ষে। তখন হইলো একটা ব্যবসার হিসাবে, খাতের ব্যবসায়ী হিসাবে হিসাবে দাম দেখবে এটা। হবে। আচ্ছা, যদি আপনার এই ব্যাটারি সহ কেউ একদম কমপ্লিট করে নিয়ে পুরো যেতে চায়, কমপ্লিটে 5 ব্যাটারি, হ্যাঁ। নামানো কোম্পানি নেন, বলবো কোম্পানি নেন, কার আমকো কোনটা নেন, মানে যেটি ব্যান্ডের মেনের কমে, এটা আপনার টোটাল পড়বো হইলো 2,20,000 টাকা, 2,20,000 টাকা কমপ্লিট একটা পুরো pickup। কমপ্লিট। অবিশ্বাস্য ব্যাপার, সারা বাংলাদেশ থেকে যারা আর দেখছেন গ্যারান্টি এরকম- ব্যাটারি গ্যারান্টি হলো আপনার 6 মাসের। 6 মাসের গ্যারান্টি। হ্যাঁ, আচ্ছা, তাইলে লুকিং গ্লাস থাকবে, উপরে ডিজাইন থাকবে, আর এই পিকআপে যে বালি কিন্তু লোড হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমরা এটা একটু দেখাতে চাই, আপনি একটু ব্যাগ দিয়ে লোড করে এটাকে একটু টানেন গাড়িটাকে। মাইনুল ভাই দেখেন, টোটাল 30 বস্তা উঠাইছে, একটা পাই খোয়া বৃষ্টিতে ভিজছে, হুম, 45 থেকে 50 কেজি ওজন আছে। আচ্ছা, এক একটা বস্তা, এটা কিন্তু বস্তা। বালির মতো ওজন। বালির মতো নিয়ে দেন, পাই খোয়া দেন। হ্যাঁ। আচ্ছা, এটা লোড নিছে, এই 1.5 লক্ষ টাকার গাড়ির মধ্যেই কি আপনি 45-50 কেজি বস্তা, 30 বস্তা উঠাই ফেললেন? কোনো ব্যাপারই না, কিছুই সিমেন্ট হলো না, লুচি ঘটনা 20টা। কি? মানে কি দিছেন এটার মধ্যে ভাই? এটার ভিতর পাতি সব জিনিস গোপন বাসন করেন যায় না, আচ্ছা, কিছু কিছু হাতে রাখতে হয়। তারপরে কিছু দেখান আমাদের, যদি আমরা একটু দেখি। এই যে দেখেন, অ্যাঙ্গেলের চেসিস 2 পুরো রানিং অলিং করা, পাকা 3 মিলি অ্যাঙ্গেল দিয়া, আর ওটি হলো 4 মিলি অ্যাঙ্গেল। আচ্ছা। আর অ্যাঙ্গেলে দেখেন মোটর বয়সি 4 মিলি অ্যাঙ্গেল দিয়া, হ্যাঁ। কাটিং শেপ মোটর, পাত্তি দেখেন আচ্ছা। 8টা করে পাত্তি আছে, এক্সট্রা 1টা করে 12 মিলি স্প্রিং আছে, ঠিক Spring। আছে। হ্যাঁ, কেউ যদি চায় যে আপনার আমি এর 30 বস্তা না 50 বস্তা তুলবো, এরকম হেভি করে বানাই দিবেন? তখন ওই যে আলোচনা হিসাব করে তখন আমার মাল কিছু চেঞ্জ করতে হইব, হ্যাঁ। চাক্কা চেঞ্জ করতে হইব, পাত্তি চেঞ্জ করতে হইব। আচ্ছা, আমি শুনলাম আপনার এই আবিষ্কারের মধ্যে আরেকটা বিষয় আছে, যেটা নাকি গাড়ি সব চালু থাকবে, তারপরে গাড়ি নিতে পারবে না, কেউ নিতে পারবো না, কেউ না, তাই নাকি? কেউ না। এই যে গাড়ি চালু হয়ে দেন, গাড়ি চালু, হরেন মোরেন সব আছে। পিকআপ দেন, তাহলে পিকআপ দেন, এই দেখি যে ধরে। পিকআপ কিছু হয় না, কিছু নিতে পারবো না, একমাত্র আমি যে কিনছে তারে জানাবো। তারই জানাবেন, হ্যাঁ। একদম গোপন থাকবে বিষয়টা। গোপন, এটা এরকম একটা সিস্টেম করে দিয়েছি, মানে তার লোক কালেকশন করা। বাহ, কেউ যদি ফায়ার করে নিতে চায়, তার এলো তার যে সব ডাইরেক্ট করে দিলেও নিতে পারবো না, নিতে পারবো না, নিতে পারবো না। কি অদ্ভুত জিনিস করছেন ভাই। এটা আমি আসলে বাংলাদেশে প্রথম। কার কি প্রতিভা আছে এটা বলা কিন্তু দায়, তবে আপনার যেই কাহিনী বা যেই অবস্থা দেখলাম, সে অনুযায়ী মোটামুটি বলতেই পারি যে আসলে একটা নতুন আবিষ্কার। একটু যদি চালিয়ে দেখান, আসলে লোড করছেন একটু গাড়ি, সরাই একটু দেন। চালিয়ে দেখান। এটা তো চালামো মনে করেন, হ্যাঁ, কেউ যদি চান এরকম পিকআপ ভ্যান বানাইবেন, সেটাও কিন্তু ভাই বানাই দিব না? কাভার ভ্যান, কাভার ভ্যান। কাভার ভ্যান, হ্যাঁ, কাভার ভ্যান তো- এরকম কাভার ভ্যানও বানাইতে পারবো। আমার কাভার ভ্যান বহুত আছে, বহুত। বহুত আছে। আচ্ছা, ওকে, একটু টানেন, সামনে টানেন, আমরা চালাই, মানে চালাইলে কতটুকু গতি এটা একটু দেখতে চাচ্ছি। ও, এই দেখেন, তাহলে এবার নিতে পারেন বাইরা, যারা আসলে দূর দূরান্ত থেকে দেখছেন। এটা একটা দারুণ আবিষ্কার, এবং চাইলে আপনার মন মতো করে কাস্টমাইজ করে এরকম একটা কিন্তু পিকআপ ভ্যান, কভার ভ্যান কিংবা অটো গাড়ি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে ভাই? আচ্ছা, একটু বলেন আপনার লোকেশনটা কোথায়? লোকেশন হলো মিরপুর 11, বড় মসজিদ ডালের নিচে, মাশাআল্লাহ মেটাল। একেবারে পয়েন্ট নাকি? হ্যাঁ, মিরপুর 11 মেট্রো থেকে নেমে 1 মিনিট 2 মিনিট আসলেই হবে। 2 মিনিট যাবে, বড় মসজিদ ডালের উপরে, মাশাআল্লাহ মেটাল। স্ক্রিনে নাম্বার আছে, যে যেখান থেকে দেখুক না কেন, এটা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। 01789514113, এটা ইমো অপশন সবই আছে। আচ্ছা, আপনার নাম্বার। আর এই যে আমার কার্ড লোগো, এই যে এটা তাই না? জি। এই যে লোগো, কার্ড, নাম্বার সব এখানে দেওয়া আছে। তারপরও আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করবেন। এই দেখেন, সবাই জমে গেছে, হ্যাঁ, এই আবিষ্কার দেখতে। কেন আজব জিনিস তো। আচ্ছা, আজব জিনিস। এই যে দেখেন, অনেক কিন্তু বাঙ্গাতেও ঢুকুম, এই যে ভাঙ্গা রাস্তা, কাঁচা রাস্তা।
বস্তা দেখছেন? বস্তার ধরে টোটাল আছে কয়টা? 3টা, 6টা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 30টা। আচ্ছা 30টা আছে। আর এটা হলো পাই খোয়া। আর আপনারা জানেন আমার লগে লেনদেন করবেন, টাকা সলিড দিবেন, কাম সলিড পাইবেন। টাকা ভেজাল করবেন, কাম ভেজাল করুন। আমার পকেট থেকে টাকা দিয়ে বইরা আপনার মাল বানাই দেবো না, আপনার টাকা আপনারে বুঝাই দেবো। একেবারে সাচ্চা কথা, হ্যাঁ? বুঝেন নাই? কাস্টমার আপনি 5,000 কম দিবেন। 5,000 তো আমার বাসায় আম গাছ লাগাইছি নিজে, যাকে দিব আর 5,000 আইন না, তারপর আমি আপনার কামে লাগামো। মানে বাস্তব কথা বলে দিলেন বুঝলেন? একদম। বাস্তব কথাই। আপনি টাকা দিবেন সলিড, কাম দেবো সলিড। টাকা 10,000 কম দিবেন, মোটরের থেকে কমামু, লোহার থেকে কমামু, সিটের থেকে কমামু, গদি থেকে কমামু, রঙের থেকে কমামু। আমি 10,000 কমামু, আমার পূরণ ঠিকই থাকবো। আচ্ছা আমার লস করতে আমি ব্যবসা করবো না। তাই? সোজা কথা। আচ্ছা ওকে, তাহলে দর্শক নিশ্চয় শুনলেন একদম খাঁটি মানুষের খাঁটি কথা। তো যে কোনো বিষয় ওনার সাথে যোগাযোগ করবেন, আশা করি সমাধান পাবেন। যদি কেউ অটো বানাইতে চান, ভ্যান বানাইতে চান, কভার ভ্যান বানাইতে চান, সব বানিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 019300544416 অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।